উঠেন দেখি উঠেন ওর কথা জানি আমি কত জগে আমি তোমার মনি রে মার। তোমার মা নাম আমি বলো ও তো চেনে না। আপনার নাম কি? আমার নাম বিটা। আর তো অনেক নাম মনে ছিল, সেগুলো জিজ্ঞেস কর। আমি এখন কনফার্ম মানে মা কনফার্ম মানে আমি পরে সিটিসি চিনছো? বলো তো আমার হাতে একটা দাগ ছিল নাকি? কেমন দাগ? এই দেখো আমার মনের একটা দাগ আছে। এই দেখো না এখানে আমার আসসালামু আলাইকুম। কি অবস্থা? ভালো? আপনি তো হাসবেন না? হ্যাঁ। একটু মুখের মাস্কটা সবাই খুলে ফেলি প্লিজ। হ্যাঁ, আচ্ছা। আপনি তো মিতা। মিতা, আপনি হচ্ছেন আমাদের 144তম পর্ব অতিথি ছিলেন। আপনাকে আমরা জানাতে পারছি কবে যে আমরা এরকম একটা পরিবারের সন্ধান পেয়েছি যারা আসলে আপনাকে দাবি করতেছে? কেউ জানাইছে আপনাকে ফোন দিয়ে? কে জানাইছে বলেন তো? ফোনে কি ওনার চেহারা দেখা যাচ্ছিল? না কি নাম বলছে কি? মহিউদ্দিন মহিউদ্দিন। আচ্ছা, কি বলেছে? বলছে যে আপনার এরকমের একটা পরিবারের সন্ধান পাওয়া গেছে, আপনাকে একটা ডেট দেবো, সেই ডেট অনুযায়ী আসা লাগবে। এটা জানার পরে কেমন লাগছে? ভালো লাগছে, কিন্তু কিন্তু কি বলেন? ভালো লাগছে কিন্তু বিশ্বাস হয় না যে পাইছি এরকমের না, পাবো। বিশ্বাস আমাদেরও হইতেছে না, আমাদের কারোরই বিশ্বাস হয় না। সামনাসামনি দেখেন, আপনি কাউকে চিনবেন? দেখা হলে এরকম চেনার সম্ভাবনা আছে? না কারো চেহারাই মনে নাই? না কি বলেন, এত অল্প সময়ে হারাইলেন। আপনি বোধহয় ওনার মা না? আপনি ওনার মা? আচ্ছা, আপনার চেহারা দেখে আমি বুঝতে পারছি আপনার ছেলের চেহারার সাথে আপনার মিল আছে। তার মানে ওনার শাশুড়ি হচ্ছেন আপনি, না? আচ্ছা, সমস্ত কিছু জেনে শুনেই কি বিয়ে সাথে দিলেন আপনারা? আপনাদের ফ্যামিলিতে তো বড় হয়েছে বলা চলে। আচ্ছা, দেওয়াই তো লাগবে। মেয়ে যখন বড় হয়েছে হ্যাঁ, আরেকজনের কাছে থাইকা, তা আমাদের পোলাও তো বড় হয়েছে, তা দিতেই তো লাগবে। এখন ওর মা নাই দেখে কি আমরা দিতে পারি না? সেটাই তো কথা। মাশাআল্লাহ। কি নাম আপনার? তারা বেগম। তারা বেগম। আচ্ছা, আপনার বাবা তো বেঁচে আছেন? আসেন না কেন আজকে? না, আমি তো সিলেট গেছে কাজ আছে তো। সিলেট কাজ আছে। উনি জানে যে আজকে এরকম একটা ঘটনা ঘটতেছে বা এরকম পাওয়া যাচ্ছে? হ্যাঁ। জানে? আচ্ছা, আপনার কি অবস্থা? আপনার প্রতিক্রিয়া কি যে আমরা এরকম একটা পরিবার দাবি করছে? এমন তো হতে পারে যে তারাই আপনার আসল শ্বশুর শাশুড়ি। মানে কেমন লাগতেছে শুনুন পুরো ঘটনাটা? আমার চেয়ে অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, ভালো লাগতেছে? জি, মানে আমি বুঝি নাই, মানে আপনার ভালো লাগতেছে না এর বেশি ভালো লাগতেছে? কার? আর বেশি ভালো লাগতেছে, আমার একটু ভালো লাগতেছে। আপনার একটু ভালো লাগছে আর এর বেশি ভালো লাগতেছে? আপনার পরিচয়? আমি ওনাদের ভিডিওগুলো দেখাই, আমার ওগুলান চেষ্টা করছি আর কি। আচ্ছা, আপনি বোধহয় কিছু বলতে চাচ্ছিলেন, বলেন ওনার পরিচয়। আমাকে যেগুলি আর কি ঠিকঠাক আমি তো জানি না, অনুষ্ঠানের কথা বের করে দিয়েছেন উনি। আচ্ছা, উনি দেখে হচ্ছে হলো আপনাকে জানাইছে? জি। আপনি ওনাদের বাড়িতেই থাকেন? পাশের বাড়িতে। পাশের বাড়িতে থাকেন। আপনার নামটা একটু বলেন আমাদেরকে। আমার নাম নাসরিন, নাসরিন। আচ্ছা, আপনার বর্তমান ঠিকানা কোথায় তাহলে? গাজীপুর বোট বাজার, কর্মেশ্বর। কর্মেশ্বর। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি রংপুর দেশ। না, এখন থাকেন কোথায়? এখন ওই যে গাজীপুরে। হ্যাঁ, গাজীপুর কোথায়? কর্মশাল। আপনি ঠিকানাটা বলেন, বর্তমান ঠিকানাটা বলেন আপনাদের। গাজীপুর বুধবার কর্মশা আপনাদের বাড়িতে যেতে পারবে। ওয়াসখার বাসা করলে হবে। ওয়াসখার বাসা। হ্যাঁ। অনেক ইউটিউবাররা চলে যাবে দেখবেন, হ্যাঁ, গিয়ে অনেক সময় দেখবেন যে আপনাদের ভিডিও করতে চাইবে, কথা বলতে চাইবে। এই বিষয়ে আপনারা, আপনাদের সিদ্ধান্ত, আপনারা যদি তাদেরকে কথা বলতে চান, বাট কেউ যদি আমাদের অফিসের পরিচয় দেয় তাহলে নিশ্চিতভাবে আপনি নিশ্চিত থাকবেন যেটা আমাদের অফিসিয়াল কোনো কিছু না। কারণ অফিসিয়াল কাউকেই আমরা আমাদের কখনো ফিল্ড লেভেলে পাঠাই না। হ্যাঁ, তো অন্য কেউ যদি যেতে চায় তাদেরকে আপনারা অনুমতি দিবেন কি দিবেন না সেটা আপনাদের নিজস্ব বিষয়। এখন থেকে আমরা এই বিষয়গুলো একটু যুক্ত করে দিচ্ছি এই ভিডিওগুলোতে। তো এখন মিতা, আপনি যে মহাখালী থেকেই, তাই না? মহাখালীর এই আপনার কোথা হচ্ছে, থেকে হারাইছে এটা বলতে পারি না, কিন্তু মহাখালীতে পাইছে এটা বলতে পারি। মোয়াখালীতে গেছে। মোয়াখালীতে হ্যাঁ ওর মামা নাকি গাড়িতে করে নিয়ে আসছে। হ্যাঁ। নিয়ে এসে মোয়াখালী রাস্তার মধ্যে, হ্যাঁ মানে এক মেন রাস্তায় হ্যাঁ। নামাই, গাড়িতে নামাই দিয়া হ্যাঁ। ওরে দাঁড়া করেছে, তুই থাক আমি আসতেছি। হ্যাঁ ও নাই, মানে ওর মামা গেছে, খবর নাই। ও তো দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। তখন বাসা থেকে আমরা বাইরে হয়েছি সকালবেলা, দেখি যাই সামনে, দেখি ও না কাঁদতেছে। কান্দার পরে আমরা কই, আচ্ছা তুই কান্দস কেন, হুম। কখন আইছো তুমি? এটা কি আপনি ছিলেন? এই ব্যক্তিকে আপনি ছিলেন? হ্যাঁ হ্যাঁ আপনি ছিলেন বলছি। নাকি? হ্যাঁ, আর যে পাইছিল হ্যাঁ আমার চাচাতো বোন লাগে। আপনার আপন চাচাতো বোন? আমার চাচাতো বোন, তারপরে আমার মা আইছিল। ও, আপনার মা আসছিল এখানে? সবাই দেখতে আইছিল। হ্যাঁ। আচ্ছা, আপনার তারপরে আমরা জিজ্ঞাসি ওরে, হ্যাঁ। তুমি এখানে কেন কান্দছ? কয় আমার মামা এখানে রাখিয়া চলে গেছে, আসবে আসবে। আমি কই আসবে, তা তুমি কতক্ষণ দাঁড়ায় থাকবা, কান্দবা, ছোট পোলাপন মানুষ, তুমি আমাদের বাসায় আসো। বাসায় নিয়ে গেলাম, রাখলাম ওরে।
শুধু রাখেন নাই, নিজের ফলার লগে বিয়েও দিয়ে দিয়েছেন। এতে বিয়েও তো দিছি, এখন নগদ তো দেই নাই, বয়স হয়ে গেছে তখন দিছি। না সেটা ঠিক আছে, সেটাই তাইলে ভালো করছেন। দিয়ে কিন্তু দিছি। এত তার বড় জিনিস- অন্য জায়গায় যদি করতো নিশাখোরের কাছে, গাঞ্জাটুর কাছে, এটা ভালো হইতো। তখন ভালো ঘরে আনছি, থাক, আমরাও গরিব মানুষ, ও কেউ নাই, ফালাই দিয়ে গেছে গা। না আমি সেটাই আমরা বলতেছি যে এত নিয়ে আসি। সুন্দর বোধ এই এটা কয়জনে করে? আমি তো এরকম পাই নাই আজ পর্যন্ত কখনো যে তেলে অবশ্যই ঠিক আছে ভালো অন্য জায়গায় বিয়ে দিতে, বাট নিজের পরিবারের মধ্যেই রাখে, নিজেদের রক্তের সম্পর্কের মধ্যে নিয়ে নেয়, এইরকম আমি যদি পাই। মা বাবা পায়, যদি উনি সন্তান পায় হুম, কি খোঁজ রাখে, তাইলে আমরা দিয়ে দেবো বলছিলাম। আচ্ছা ওরও তো মা নাই, আমারও তো মার দরকার। তো এখন- খুঁজলে আমরাও পাই না কিছু না, এইভাবে কি আমরা খুঁজি, মুখে মুখে খুঁজলে কি পাওয়া যাবে? না সেটা ঠিক যাবে আছে, না। এখন তো ফ্যামিলি তখন যাবি, এখন ধরে ইন্টারনেটের ইয়া বাইর হয়েছে, তখন ইন্টারনেটে বললেই মনে হয় যদি পাওয়া যায়। হুম। এই আশা করে আইছি, দেখি এখন যদি পাওয়া গেলে আপনি লাগে খুশি হবেন? থাকে, পাওয়া হ্যাঁ? যদি যায় আপনি খুশি আর হবেন? বোর যদি মা বাইরে হয়, তাহলে আমাদের একটা আনন্দ না, বিয়ে নিয়ে যদি আসে, তাহলে একটা কথাবার্তার একটা সুন্দর জানা আওয়াজ যাওয়ার মধ্যে। দেখা যাক কি এই- আসছে, আমরা তো আমিও অতটুকু জানি না, আমি জানবো, জেনে তারপরে আল্লাহ ভরসা। আপনার ছেলে মেয়ে কয়জন? একটা মেয়ে। এই যে ও না, হুম, কি নাম বাবা? বলো কালো মুসলিমা। বলো। মায়ের মতো হয়েছে কিছুটা। ঠিক আছে, সমস্যা নাই। তো আমরা এখন নিয়ম অনুযায়ী যেটা করব, আপনাকে আমরা স্টুডিওর ভিতরে নিব এবং তারপরে যারা আসছে আমাদের সঙ্গে আমরা কথা বলবো, কথাবার্তা বলে ফাইনালি দেখি আপনার সামনে আমরা নিয়ে আসি, আপনি চেনেন কিনা বা আপনি যে সিদ্ধান্ত দিবেন আমাদেরকে। ঠিক আছে, আমরা কেউই আপনাকে কোনো কিছু চাপাই দিব না, আপনি যেটা বলবেন সেটাই। বুঝাইতে পারছি? আর আমার কাছে একটু কথা আছে। বলেন বলেন, একটু না বেশি। হ্যাঁ, যদি কেউ কইতে পারে যে ছোটকালেতে কি কি হারাইছে আর কি কি ছিল, হুম তাহলে যদি মিলে যায় তাহলে বিশ্বাস করুন। হুম এই যে ছিল, এক নম্বর একটু কথা, পায়ের উপর ছিল, হ্যাঁ। কানের স্বর্ণের রিং ছিল, ring ছিল, একটা চেন ছিল। এগুলো বলছিল নাকি? রূপা। তাই ছিল মা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে রূপার নুপুর ছিল, হ্যাঁ, হ্যাঁ। স্বর্ণের রিং ছিল কানে, স্বর্ণের রিং ছিল? হ্যাঁ, রিং ছিল কানে, আপনি জানতেন না? ছোটবেলায়। আমার মনে হয়। ওগুলো মনে খেয়াল নেই? থাকবে না তো, খেয়াল থাকবে না, আমাদের খেয়াল থাকবে, আমরা দেখছি তো। আচ্ছা, এখন কি ওটা স্বর্ণেরই ছিল? হ্যাঁ, স্বর্ণ ছিল আপনার স্বর্ণের আগের ছিল। যে আগের কালের স্বর্ণ দেখছেন না, চিকন চিকন এই যে ওড়ির মতন, কানের রিং এর মতন ওড়ি ছিল। ছোট বাচ্চারা কতটুকুই লাগে, তাই না? ওড়ি। আচ্ছা ঠিক আছে, তো এখানে আমাদের কিছু বলার নাই। আসেন চল ভিতরে চলেন, ওকে বাইরে রাখতে হবে। এদিকে আসো। আও, দাও গাইতেছে। বস, আপনার পাশটা আপনি বাম পাশে রেখে নেন, বাম পাশে বা ডান পাশে, সমস্যা নেই। আচ্ছা, এই যে আপনার হাতে পায়ে এরকম জিনিসপত্র ছিল, এটা আপনাকে কখনো আপনার শ্বশুর শাশুড়ি কখনো বলে নাই? না বলে নাই, মানে আমি আর জিজ্ঞেস করি নাই বা এরকম আমার খেয়াল নাই, এই জন্য আমি কখনো জিজ্ঞেস করি আপনার নাই। তংটি বের করে, তাই না? হ্যাঁ, এটা আপনি হ্যাঁ, বেসিক ভিডিওতে বলছিলেন, কিন্তু হ্যাঁ, আমরা বলছি। আমরা প্রচার করি নাই, আমরা এটা কেটে রেখে দিয়েছি, বা আপনি এটা বলতে পারেন না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি বসেন, দেখি বাকি বিষয়গুলো কি দাঁড়ায়। আমাদের এখানে কিন্তু 15-20 মিনিট বসতে হবে, হ্যাঁ, এবং আপনি একা একাই থাকবেন। কোনো সমস্যা হলে এখানে একটা কলিং বেল আছে, কলিং বেল চাপলে আপনাকে আমরা হেল্প করবো। ওকে, নাম কি? বিনা। বিনা। আপনি নিজের মেয়েরা খুঁজতে আসছেন না আজকে? হ্যাঁ। তো এত টেনশনের কি আছে? নাকি মন খারাপ? না, হ্যাঁ, এই যে মাশাআল্লাহ কি সুন্দর শাড়ি শাড়ি পরে আসছেন, নতুন শাড়ি। আপনার নাম বিনা না? হ্যাঁ, তো আপনি কি ভিডিওটা দেখছেন? দেখেছি। ভিডিও দেখার পরে কি মনে হয়েছে, এটা আপনার মেয়ে? আমার মেয়ে। হ্যাঁ, আপনি কেমনে বুঝলেন এটা আপনার মেয়ে? আমার মেয়ে, আমি বুঝতে গেছি। আপনি দেখে চিনছেন? হ্যাঁ। কিভাবে হারাইছিল মেয়ে? হারাইছিল, আমার স্বামী মরে গেলে আমার ছোট মেয়েটা 4 মাসের পেটে ছিল। আচ্ছা, থাকলে আমি বাইরে নিয়ে আইছিল, আমি আমার চাচতো ভাই কইছিল তো মেয়েটা দিয়ে আমার শালীর বাসায় দেবো। আপনার চাচাতো ভাই বলছিল মেয়েটাকে নিয়ে যাবো শালীর বাসায়, তার মানে ওর তো মামাই হচ্ছে সম্পর্কে। হ্যাঁ, হ্যাঁ, তারপর তারপরে মেয়েটা আনলো, তারপরে মেয়েটা পিদে কেড়ে হারাই ফেলছে, আমি আর বলতে পারিনি। মেয়েটা কোথায় নিয়ে আসছিল? ঢাকাতে? ঢাকায় নিয়ে আসছিল। আচ্ছা, তো নিয়ে আসার পরে ওই যে ও যখন বাড়িতে গেছে, ওকে জিজ্ঞেস করেন নাই যে আমার মেয়ে কই? হ্যাঁ বলিস, তো ও কি বলছে? বলছে আমি বাসায় দিছি। বাসায় দিছি। তা আপনি কবে গিয়ে জানতে পারছেন আপনার মেয়েটা হারায় গেছে? এটা বলছে কবে আপনাকে? বলছে মাস অনেক পর। মাসখানেক পরে কেমনে বললো আপনাকে? বলছে আপনি জানলেন কিভাবে? এটা আমাকে একটু বলা যাবে? হ্যাঁ, একটু বলেন তো। বলছে যে মনি হারাই গেছে। হুট করে এসে বললো যে মুনি হারায় গেছে, নাকি আপনি দেখতে চাইছিলেন যে আমার মেয়েরে কই হ্যাঁ, দিছি? আমি দেখতে চাইছিলাম। তারপর তারপরে বলছে 10 তারিখে আসবে না, তারপর 10 তারিখে আসে না, তো আমি বার্তা নিয়ে যেমনই আমার মেয়েটা কথা কব, আমি কাঁদতেছে নাই, তারপর বলে যে আবার কয়দিন পরে নিয়ে আসবে, তাই কই আসে আর আমার মেয়েটা দিল না। তারপর? সেদিনকে আমি কান্নাকাটি করি, হ্যাঁ, বহুত টাকা পয়সা আমি ফেলাইছি, আমার মেয়ে আমি খুঁজে নিতে পারিনি। তো সেটা তো ঠিক আছে, কিন্তু ওই আপনার চাচাতো ভাই, ওনার নাম কি ছিল? ইকবাল ইকবাল। উনি বেঁচে আছে? আছে, তো কই ইকবাল জানে এরকম একটা ঘটনা ঘটছে, ভিডিও পাওয়া গেছে, এরকম মেয়েকে পাওয়া গেছে, ওনাকে বলছেন? বলছে। আপনি কি বড় বড় বোন? আমি হলো ছোট। ছোট বলতে কার ছোট? মানে মিতার ছোট?
তাহলে আমরা ভাই বোনই সবাই ছোট। উনি খালা। আপ- আমি খালা। আচ্ছা উনি আপনার কি হয়? আমার আপা। আপা হয়, খালা আপনি। আচ্ছা তাহলে আপনি একটু আমাকে হেল্প করেন, ইকবাল সাহেব কোথায় উনি? উনি তো বাড়িতে চাচাতো ভাই ওনাকে জানে যে এরকম একটা ইয়ে পাওয়া গেছে? জানিস এই বেশি দেখছে, ভিডিওটা দেখছে? ভিডিওটা তো ওনাকে তো আজকে নিয়ে আসার দরকার ছিল, উনি আসে নাই কেন? ওনারা আমরা দেখি তো আমরা বলিনি আনিনি মাথায় সমস্যা? কেন সমস্যা, কি সমস্যা? ও আচ্ছা ঠিক আছে, আমি একটু সবার পরিচয়টা নিয়ে আমি আরো কথা বলবো। তাহলে আপনি হচ্ছেন বিনা, আপনার হাজবেন্ডের নাম কি ছিল? কুদ্দুস। কুদ্দুস, উনি তো মারা গেছে না? আচ্ছা আপনার নাম? আমার নাম সালেহা। সালেহা, আপনি হচ্ছেন ওনার বোন। হ্যাঁ। আচ্ছা আপনার পরিচয় ভাই? আমি মোহাম্মদ জাহাঙ্গীর, আমি কমেন্টস করছিলাম ফার্স্ট টাইমে। ও আপনি কমেন্টস করছিলেন? আচ্ছা আপনি কোথায় থাকেন, আপনার পরিচয়টা একটু বলুন। আমি থাকি হলো বাড়িদারা। হ্যাঁ আমি জব করি একটা রেঞ্জার ডেকোরসে। কিন্তু আপনি চিনলেন কিভাবে এদেরকে? ওরা আমার বাড়ির পাশে, 3টা বাড়ির পরে। এই চেনেন নাকি? আমাদের সাথে কথা বলেন, ওনার থেকে চেনেন? আমাকে চাচা হয়। চাচা হয়? হ্যাঁ। তো চাচা হয়, তারপর মানে ওনাদের যখন এই যে তাহলে ওনাকে কোন ক্লুটা ধরেছিলেন আপনি যে ওই ফুফু তো খুবই আমাদের একদম ক্লোজ। হ্যাঁ। ও সবসময় বলতো, আমি তো ঢাকায় থাকি, বলতো যে বাবা একটু খেয়াল করো। যে আমার মেয়েটাকে পাও নাকি? হ্যাঁ। কন্টিনিউ আপনার এগুলো ফলো করি। আচ্ছা তা ওই দিন আমি ফার্স্ট টাইমই ফেসবুকে ঢোকার পরে এটা দেখলাম। আচ্ছা। যখন শরীফের কথা বলছে, ও আমার সাথে আবার পড়াশোনা করতো, শরীফ। শরীফের কথা কি বলুন? আচ্ছা সব দেখতেছে। আচ্ছা আপনার মাকে রাখেন এখানে দাঁড় করায়, আনেন দেখুক ওনার কিউরিয়াসিটিটা আমাকে অবাক করছে। আপনি এখানে দাঁড়ান, কাকি দাঁড়ায় শুনেন কি বলে। হ্যাঁ, কোনো কোশ্চেন করেন না, ঠিক আছে? ওই কাজ আমার। আচ্ছা তারপরে হ্যাঁ, তো হ্যাঁ এটা শোনার পর তো আমি তো টের পাইছি যে ওই মেয়ে সেই মেয়ে। হ্যাঁ। তখন আমি আপনি দেখতেন আবার অনুষ্ঠানগুলো আগে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। কন্টিনিউ আমি দেখি, আচ্ছা প্রায়ই দেখি। আচ্ছা পরে আমি কমেন্টস করলাম, পরে আমি আরেকটা জিনিস করলাম যে আমি নাম্বারটা দিয়ে দিলাম যাতে আরো ইজি হয়। আচ্ছা। ওই নাম্বার দেওয়ার সাথে সাথে আপা ফোন দিলাম। এই যে আমাদের আনঅফিশিয়াল ভলান্টিয়ার, কিন্তু আমার সাথে কানেক্টেড অলওয়েজ। হ্যাঁ হ্যাঁ, আপা ফোন দিয়ে বললো যে এই ব্যাপার। পরে আমি নাম্বারটাও ডিলিট করে দিলাম, অতিরিক্ত ফোন আসতে লাগলো। ওনাকে নাম্বারটা ডিলিট করতে বলি। হ্যাঁ তো উনি হচ্ছে ভাইয়া প্রথমে কমেন্ট করে যে ওনার মানে আমার বাড়ির পাশে। তো আমি ওনাকে বললাম যে ভাই আপনি একটু মেসেঞ্জারে আসেন সালাম দিয়ে। তো উনি আমাকে নক করছে, তারপর দেখতেছে নাম্বারও দিয়ে দিয়েছে। তো আমি আবার হচ্ছে নাম্বার পাওয়ার সাথে সাথে ফার্স্ট কলটা ওনাকে আমি দিই। তো দেওয়ার পর ওনাকে আমি বলতেছি যে ভাই আপনি কি চেনেন নাকি? তো বললো যাবো আমার 2-3টা বাড়ির পরে ওনার বাড়ি আর কি। তো এভাবে যখন বললো তো আমি বললাম যে ভাই তাহলে আপনি একটু নাম্বারটা দেন, ওনার মামাদের বা কারো নাম্বার দেন। তো বললো আপু এখন তো অনেক রাত হয়ে গেছে, আমি নাম্বার দিতে পারছি না, কালকে যোগাযোগ করবো। তো আমি ওনাকে বললাম যে ভাই আপনাদের মানে অ্যাড্রেসটা বলেন। তো উনি আমাকে যখন বললো যে গ্রামের নাম প্লাস হচ্ছে ইউনিয়ন পরিষদের নাম, তো আমি হচ্ছে জাতীয় তত্ত্ব বাতায়নের সাহায্য নেই ভাইয়া। আচ্ছা আচ্ছা তো জাতীয় তত্ত্ব বাতায়নের সাহায্য নিয়ে আমি ওখানে হচ্ছে গ্রাম পুলিশকে কল দিই। আচ্ছা তো ওনার নাম হচ্ছে ইলিয়াস শেখ। তো ওনাকে আমি বললাম যে আপনি কি ওই যে আবু বকর সাহেবকে চেনেন? তো উনি বললো যে হ্যাঁ চিনি। তো ওনাকে যখন ডিটেলস গুলো বললাম তো উনি বললো যে এটা তো হয় এই পরিবারই হয়, মানে বিনার মেয়ে। তো ওনাকে আমি বললাম যে তাহলে ওনার বাড়ির পাশের কারো নাম্বার আমাকে দেন। তো উনি হচ্ছে যে শরীফুল নামে, উনি সাবেক চেয়ারম্যানের ছেলে। তো ওনার কাছ থেকে আর কি ওনার নাম্বারটা আমাকে দেয়। বাট ওনাকে আমি ভাইয়া অনেকবার ট্রাই করি, বাট উনি হচ্ছে রাতে অনেক রাত হয়ে কিন্তু গেছে। আমি যখন এই যে সোর্সটা আমাদের পাওয়াই গেছে মোটামুটি, তখন আর আপনারা এত কষ্ট করতে হচ্ছে না কেন? উনি নাম্বার দিতে পারছিল না আমাকে। ও প্রথম নাম্বার। না, আচ্ছা আচ্ছা। জাহাঙ্গীর ভাই কারো নাম্বার আমাকে দিতে পারছিল না। তো আপনার কথা হচ্ছে আমাকে রাতের মধ্যে কালেক্ট করে ফেলতে জি হবে। জি। ওকে। আর আসলে মিতার কান্নাকাটি দেখে আমি আর কি ঠিক থাকতে পারিনি ভাইয়া। হ্যাঁ। তারপর আমি ওই যে মানে শরীফুলকে কল দেই, তো উনি ফোন রিসিভ না করার পরে আমি আবার ওই যে ইলিয়াস শেখকে কল দেই। তো ইলিয়াস শেখ সাহেব উনি আমাকে আরেকটা নাম্বার দেয়, ওনার নাম হচ্ছে গোলাম মোল্লা। তো এই বেচারাও ঘুমিয়ে পড়ছিল, বাট উনি নাকি আবার ওই যে জাহাঙ্গীর ভাইয়ের চাচা হয়। আচ্ছা। তো ওনাকে আমি যখন রিকোয়েস্ট করলাম উনি বললো যে ঠিক আছে আমি যাচ্ছি। তো ওনাকে আমি কথা বলাইতে আর কি ওনাদের বাড়িতে নিয়ে গেছি। যাওয়ার পরে আমি শরীফ ভাইয়ের সাথে কথা বললাম। তো শরীফ ভাইয়ের সাথে কথা বলার পরে আমি হচ্ছে যে বিনা মানে ওনার মায়ের নাম্বার নেওয়ার চেষ্টা করি, হচ্ছে যে নাম্বারগুলো আমি আব্দুল জলিল ভাইয়ের কাছে দিই। তো আমাদের ভাইয়া আমি রুলস নিয়ে কাজ করতে চাই, যেহেতু আব্দুল জলিল ভাই আপনার অফিসিয়াল ভলান্টিয়ার, আর আমি ওনার সাথে কাজ করি ভাইয়া। আমার অনেক আনঅফিশিয়াল ভলান্টিয়ার কিন্তু আমাকে ডিরেক্টলি এখন কানেক্ট করে। হ্যাঁ হ্যাঁ, এবং আমি আপনাকেও জানাই। হ্যাঁ, আপনি আমাকে হোয়াটসঅ্যাপ জানান। তারপরে আমি যখন জলিল ভাইয়ের সাথে কথা বলি তখন আমি দেখলাম যে ঘটনা ডিনামিক্স এরকম, তখন আমার কাছে মনে হলো যে না ঠিক আছে, আমরা আনঅফিশিয়াল ভলান্টিয়ার যারা তাদেরকেও এখন নিয়ে আসতে চাই লাইন লাইনে। তো আপনাকে দিয়েও শুরু হলো। আপনি কোথায় আছেন এখন বর্তমানে? ভাইয়া আমি বর্তমানে আছি গাজীপুর শফিপুরে। এই গাজীপুর শরীফপুর থেকে কষ্ট করে আসছেন আমাদের জন্য। আলহামদুলিল্লাহ। আপনার একটা বাচ্চা আছে, 3 মাস না? না, আমার 2টা বাচ্চা, মানে একটার বয়স হচ্ছে 9 বছর আর একটার ছোট, ওর বয়স হচ্ছে 22 মাস। 22 মাস। ঠিক আছে, দোয়া থাকলে ওদের জন্য। হ্যাঁ, আমি আসবো, প্রয়োজন হলে আপনার সঙ্গে আবার কথা বলবো। আমি একটু বাকি একটু জি রেজিয়া আপু আমার অনেক করছে ভাই, মাছটা একটু করে রাখুন প্লিজ। করছে, ওনার জন্য আরো ইজি হয়েছে। উনি যেভাবে আমাকে চাইছে, ওরা অনেক ট্রেইনড আপ, যারা কাজ করে আনঅফিশিয়ালি অনেক অনেকবার ট্রেইনড। রিকোয়েস্ট করছে ভাই রাত্রি নাম্বারটা দেন। পরে লাস্টে আমার চাচার নাম্বারটা ওনার কাছে গেছে, আচ্ছা। উনি কথা বলেছে। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা মোটামুটি সোর্স যেহেতু পেয়ে গিয়েছি। ভাই আপনার বর্তমান তাহলে পরিচয়টা কোথায় হলো, আপনি কি করছেন আমাকে একটু বলুন। আমি বললাম যে আমি রানিসা ডেকোরসে চাকরি করি। হ্যাঁ।
আর আমি থাকি হলো ইয়েতে গুলশান বাড়ি থানাতে। আর আপনার স্থায়ী ঠিকানা? গ্রামের ঠিকানা? ডর সিংড়া, হ্যাঁ। পোস্ট নোহাটা, থানা মাগুরা, জেলা মাগুরা। বাপের বাড়ি ওইটা? এটা আমি বললাম আমার জন্মস্থান, এই চাচাদের বাড়ি, আমাদের বাড়ি এক জায়গা। মিতার মানে বাবা মরে যাওয়ার পরে মিতার মা হচ্ছে যে ওনার ভাইদের কাছে চলে আসে। ও আচ্ছা, এই বাড়ি চলে আসে। এখন আপনাদের বাড়ির ঠিকানাটা বলেন তাহলে। ওইটাই, হ্যাঁ আরেকবার বলেন। আমাদের বাড়ি হচ্ছে মাগুরা, হ্যাঁ, থানা মাগুরা, জেলা মাগুরা, গ্রাম ডর সিংড়া, পোস্ট নোহাটা। দহরসিংড়া? ইউনিয়ন বেরুন। দহরসিংড়া, আচ্ছা আচ্ছা ইউনিয়ন বেরুন। আচ্ছা। আপনার নামটা? আমার নাম মজনু। আপনি? আমি শরীফুল। আপন মামা? জি, ছোট। আপনি? আমি মনুল্লাহ। আপনি কি হন? বড় বাবা। মানে 3 মামা আসছেন ভাগ্নিকে নেওয়ার জন্য? এখন চিনলেই হয়, মূল কথা হচ্ছে এইটা। আচ্ছা, আপনারা তো সবকিছু শুনছেন, ঠিক আছে। আমি না বের হওয়া পর্যন্ত ওনাদের সাথে কথা বলার দরকার নাই। যখন আমরা আগে ফাইনালি বিষয়টা হচ্ছে মিতার, হ্যাঁ, মিতার চেনার ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। এরপরে যদি আপনাদের কোনো কিছু জিজ্ঞেস করার থাকে, মিতাকে নিয়ে সবাই কিনে যখন আমরা মুখোমুখি হব তখন আপনারা জিজ্ঞেস করেন। আপাতত যখন ওনারা বসে আছে বসেন, ঠিক আছে। তো কাকি শোনেন, আমি আপনার ছেলের মতো। আপনার ছেলে মেয়ে কয়জন? দুটো মেয়ে। দুটো মেয়ে। এটা কি মিতাকে ধরে নাকি মিতাকে বাদ দিয়ে? মিতারে ধরে তোমার মনে। আচ্ছা, তো আরেক মেয়ে কোথায়? আর এক মেয়ে বাড়ি বিয়ে দিচ্ছি, স্বামীর ঘরে দিচ্ছি। স্বামীর ঘরে আছে? আচ্ছা, তো আপনি এখন কি ভাইদের সঙ্গে থাকেন? না, পরবর্তীতে বিয়ে শাদী হয়েছে ওনার? না, বিয়ে শাদী হয়নি ভাইয়া। উনি হচ্ছে ছোট মেয়ে যে নার্গিস বলছেন, মিতার বোন, ওই নার্গিসের কাছে থাকে। আচ্ছা, নার্গিস। জি। এটা নিয়ে গেছে নাতিপুতি নিয়ে, ওই নিয়ে থাকি। ও আচ্ছা, ঠিক আছে, আল্লাহ ভরসা। আমি দেখি, আমি ওনার সামনে নেই, তারপরে কি হয় না হয় সবকিছু আপনার জানতে হবে। একটু ওয়েট করেন প্লিজ, ঠিক আছে। বসেন ভাই, হ্যাঁ, ধৈর্য হারাবেন না, ঠিক আছে। ওকে, প্লিজ। মিতা, কিছু শোনা গেছে? শব্দ পাইতেছি কিন্তু কথা বোঝা যায় না। হ্যাঁ, ঠিকই আছে, শীতকাল বলেই এতটুকু শব্দ পাইছেন, শীতকাল না হলেও পাইতেন না এতটুকু। তো ঠিক আছে, আমরা কার্যক্রম শুরু করতেছি, একটু বসেন। খুশি লাগতেছে না নার্ভাস লাগতেছে? আর গলা শুকায় আছে। ওই যে পানি আছে, পানি খান। আপনি যে বয়সটা এখানে দিছিলেন, আমি সেই বয়সে যেটা পাচ্ছি, আপনার হারানোর বয়স ধরা হয়েছে এখানে আনুমানিক 5 বছর। আপনার বর্তমান বয়স বলতেছে 22 বছর। আপনার তো এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড এগুলো কিচ্ছু নাই? আছে, আমাদেরকে দেন নাই নাকি করাই হয় নাই? করাই হয় নাই। তাহলে আপনার বয়স যে 20 থেকে 22 বছর আমরা ধরে নিয়েছি, এটা আনুমানিক। তাহলে সেদিক থেকে আমরা বলতে পারি 17 থেকে 18 বছর আগের ঘটনা। আপনার বাবাকে কি আপনি নিজের চোখে কখনো দেখেছিলেন? না, আমি দেখি নাই। কখনো দেখেনও নাই? বাবা সম্পর্কে কোনো কিছু শুনেছিলেন পরিবারের কারো কাছ থেকে? হ্যাঁ, শুনছি যে মারা গেছে। এটা শুনছিলেন আপনি? কখনো জিজ্ঞাসা করেননি বাবাকে সামনাসামনি? মানে জীবন দশায় কোনো একবার দেখাও হয় নাই? না না মানে মারা যে গেছে আপনার চোখের সামনেও মারা যায় নাই? না। আচ্ছা, মা কিংবা পরিবারের ফেরার ইচ্ছা কি আসলেই ছিল মনের মধ্যে? সত্যি করে বলেন তো, মনে পড়ে? হ্যাঁ, নাকি জোর করে ধরে ধরে নিয়ে আসছে কেউ? হ্যাঁ, আচ্ছা, আমি একজনকে নিয়ে আসবো, ঠিক আছে। আপনি তাকে দেখেন, দেখে আপনার ভিতরে যেটা অনুভূতি হয় আপনি সেটাই বলবেন আমাদেরকে। হ্যাঁ, বলো। না, একজন। হ্যাঁ, আর ওই মোবাইল টোবাইল এগুলো যেন সাথে না থাকে আর কি। হ্যাঁ, আসেন, ওই যে। আসসালামু আলাইকুম। ঠিক ভালো, আপনি ভালো আছেন? যান যান যান। কত কষ্ট দিতে তোমারে। কত কষ্ট।
উঠেন উঠেন দেখি উঠেন ওর কথা জানি আমি কত দেশে গেছি রে আমি তোমার মনি রে মার আমার মেয়ে আমার মেয়ের জন্য আমি কত দেশে বেড়াইছি রে আমার মনি আমি পাইনি আমার বোকা নেই আচ্ছা, আপনি কনফার্ম আমি আপনার মেয়ে কিভাবে বুঝছেন আমার মনে তোমার আমি দেই আমি বুঝেছি আমার মনে সত্যি তোমার মা না আমি বলো ও তো চেনে না। আপনার নাম কি তোমার নাম বিনা না তোমার মামা আইসে খালা আইসে মামা খালা সবাই আসছে আইসে আমার তো বাবা নাই মা তোমার মনে আর কষ্ট হবে না আমি তোমার বই তুলে নেবো মা তোমার আমি নিয়ে যাবো মানে আপনার সাথে যে আমি আরো বেশি কষ্ট করছি তুমি কষ্টের কথা না আমি যে কত দেশে বেড়াইছিলাম না তোমার জন্য আমার খাওয়া নেই না নেই গো আমি আচ্ছা কান্না করেন না কান্না করেন না। আমি তো আপনি কষ্ট করছেন আমি তো বুঝি আপনার তো আমি আরো বেশি কষ্ট দিছি মা করছি। আমি তোমার কষ্ট দিছি না কষ্ট দেন নাই আপনি ইচ্ছা করে করেন না ইচ্ছা করে করছেন ইচ্ছা করে করেন নাই কখনোই কষ্টে পড়ে দিচ্ছেন তাইলে এটা আমার জন্য কষ্ট না আমি বুঝি আপনি কতটা কষ্ট করছেন বহুটা ফেলাইছি দেশে দেশে বেড়াইছি মা তোর জন্য আমি বুঝছি মা আপনার কষ্টটা আমি বুঝছি আপনি অনেক কষ্ট করছেন তোমার মন্ডি হয়েছে খালি খাইছে খালা আমি খালা রান্তি যাবো মনে নিয়ে খালা রান্তি যাবো নিয়ে আসলেন হানি নেই ছোট আনা যায় না তাই না কি ফোন দিয়েছে এনতে পাও কেটে গেছে আমি বলে আজকে সেই দান্দায় আমার ফোন দিয়ে আরে কইছে যে আমার পাও কেটে নেমে গেছে রে, পা বুকে আসছে কথা কো মানে বলির সাথে ফোন দিয়ে কথা কো তাই বাড়ি বাড়ি ফোন দিয়েছে আমার সাথে কথা মিতা, আপনি তো চিনেন নাই, হ্যাঁ, তারপরেও ওনাকে মা মনে হচ্ছে আপনার? হ্যাঁ কেন মনে হচ্ছে? নাম নার্গিস নার্গিসটা কে? আমার বোনের নাম হ্যাঁ, আরো তো অনেক নাম মনে ছিল, সেগুলো জিজ্ঞেস কর। আমি এখন কনফার্ম হয় নাই মা কনফার্ম হয় নাই এখন আমি পরে সিটিসি চিনছো বলো তো আমার হাতে একটা দাগ ছিল নাকি কেমন দাগ একটা দাগ ছিল আমার অত খেয়াল নেই মা এই যে আংটি দিয়ে হাত কেটেছে আংটি ছিল ওই তোমার মনে আছে হ্যাঁ। তোমার হাতে আংটি দিছিলাম হ্যাঁ। আমার খেয়াল নেই আংটিতে ফুই লাগেছিল হাত আমার হাত ফুই লাগেছিল রাত্রে বেলা খেলাধুলা করতেছিলাম তো বুঝতে পারি নাই পরে আংটি দিয়ে দিছিল হাত ফুই উঠছিল আমার পরে আমার মা বলছিল যে দুজনের চেহারার দিকে আপনারা খেয়াল রাখেন, দুজনের চেহারা। তোমার জন্য আমি কোনো পরে আমি অনেক কান্না করতেছি ব্যথার জন্য আমার হাত ফুইলা নীল হয়ে গেছিল অনেক ফুইলা গেছিল পরে আমার দুই এই যে জায়গায় ছিল এই যে আমার মনে দাগ এই জায়গা আমার মনের একটা দাগ আছে এই জায়গা না এখানে আমার একটা দাগ আছে আছে আমার তোমার মাঝে মামু সালের সাথে ছোট তুমি যে সময় খেলা করতে তো ওই বটি নিয়ে খেলা করতে করতে ওই মাইমা দেশ আর এই জায়গা বটি না আছে হ্যাঁ আমার এখানে একটা দাগ দাগ আছে? হ্যাঁ আছে লাগলি এও কাইন্দা দেশা ও কাইন্দা দেশে আচ্ছা, আমি দুই ডেরে নিয়ে বলছি কি ওরা তো বোঝে না হ্যাঁ, ও আমার বার বিটা ও আমার মনে থাকবে সেরে যাবে না তোমার তো সেরে যাবে না আচ্ছা। কলারে নিয়ে তফাৎ সেরে চলে গেলাম আচ্ছা, আমার মনে আছে হ্যাঁ মা তুমি আমি মুহূর্তে মুহূর্তে মনে করি আমার মা যদি থাকতো আমি যে কষ্টগুলা ভোগ করি ওই কষ্টগুলা হয়তো আমার হইতো না সব সময় তোমার কথা আমার মনে পড়ে মা মনে পড়ে আমার একটা মেয়ে আছে ছোট মনে কর দাও মারে তোমার বুন্ডি রয়েছে 3টে মনে 3 জন আর মাশাআল্লাহ তোমার হইছে একটা মানে তোমার দেহার মানুষ হইছে তোমার আব্বা হইছে ওই যেমন নার্গিসের সাল হইছে 9 বছর বয়স মাদ্রাসায় ভর্তি দিছি আমি তাই এমনও তার কানে দিনে তুমি গেলে তো তোমার আইনে দেখাবো না আমি মেলা দুধ দিছে আমার মনিরে আর কুটিরা আপনি কান্তিছে কইছে নানি আমি যাব তোমার সাথে আমার খালা রান্তি আমার বড় খালা রান্তি যাব
আর ওর বুড়া কইছে কি যে ওর বউ কইছে যে আমার খালা আমি ঢাকায় আনতে যাবো, কইছে আমার খালা আমি ঢাকায় আনতে যাবো। তাই কইছে তোমার 2টি আব্বা আইছে তোমার, আর একটা মা আইছে তোমার মনি আর তোমার বন্ডির মনি, বুঝছো? আমার চেহারাটা কিচ্ছু মনে নাই, আমার খালি নামগুলো মনে আছে। আমার মাসি কত যে তুমি খুঁজে বেড়াতে পারবে না, তোমার মনে যদি খোঁজা তুমি পাবো মনে দিবে। আল্লাহ খুঁজে তোমার দেশে ইমান তোমার আমার কোলে আছে, আমি আল্লাহর কাছে কইছি আমার মনের কোলে তুলে দিয়ে আমার আল্লাহ দেশে তোমার আমি বই দেশে তোমার আমি নিয়ে যাবো। আমার দাদির বাড়ির পিছনে যে তেঁতুল গাছ ছিল বড়, ওইটা আছে একটা মেলা, তোমার দাদি মরে গেছে মেলা দিন। নানি? নানি আছে, নানি বুড়ো হয়ে গেছে, কাঁদতেছে তোমার নানি। ওর নানার নাম কি ছিল? আবু বক্কর মোল্লা। কি কোয়া তোমার নানার নাম? আবু বকর মোল্লা ছিল। মামা, আপনার মামা 3টা নাম বলছিলেন না? হ্যাঁ। আপনার ভাইদের নামগুলো বলেন তো কাকি। শরীফ, মজনু, মুন্নু। মিলছে? মিলছে। আচ্ছা, খালাদের নাম বলছেন না? হ্যাঁ হ্যাঁ। কয় খালা? আপনার বোন কয়টা? 2টা। কি নামগুলো বলেন তো? সালে রেহেনা। সালেহা রেহানা। মিলছে? আচ্ছা, ফুফাতো বোনের নাম কি? এর ফুফাতো বোনের নাম শাহিনুর। মিলছে? হ্যাঁ। মামাতো বোনের নাম সবার বড়টা জাহেদা। মিলছে? আচ্ছা, মিলছে। একটা বলছিলেন যে ঠিকানা কাওরা বা কাওলা, আচ্ছা, এটা কি? আপনার মা বলুক। ঠিকানা করতে পারো নি তুমি, এমনি তোমার আব্বাগের বাড়ির নামটা করছে যে কাউরা বাগের বাড়ি। আমার দাদি, আমার বাপের দেশ। দেশ। ওটা কি গ্রাম কাকি? গ্রাম নাকি? হ্যাঁ, 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 তো ঠিক আছে। তো এই যে কাউরা। যেখান থেকে আসছে মাগুরা, মোহাম্মদপুর, বলিদিয়া, কাওরা, এটা আপনার বাবার দেশ, হ্যাঁ। কিন্তু আপনার মা বর্তমানে আপনার মামাদের সঙ্গে থাকে, আর আপনার বাবা বেঁচে নাই, যখন আমি ছোট ছিলাম তখনই মারা গেছে। এবং ওনার কথা অনুযায়ী আপনার বাবা মারা যাওয়ার পরেই মূলত হলো আপনার এক চাচাতো ভাই, সরি ওনার এক চাচাতো ভাই, মানে আপনার চাচাতো মামা, ওনার নাম ছিল ইকবাল। ওই নামটা করতে পারো নি। ইকবাল নিয়ে আসে হচ্ছে ঢাকাতে কাজে দেওয়ার জন্য, সেই হারাই ফেলে। ইকবাল এখনো বেঁচে আছে, কিন্তু উনি মানসিক ভারসাম্যহীন ওনাদের কথা অনুযায়ী। নষ্ট হয়ে গেছে, তাতে আনিনি তো। আমাকে কাজে দেওয়ার জন্য ছিল। এবং আপনার মা ওটা দিয়েছিল বিকজ কারণটা হচ্ছে যে আপনাদের সামর্থ্য ছিল না ওই সময়টাতে। ওই যে আমার নানিকে বাড়ির কাছে স্কুল না, ওটা হলো প্রাইমারি স্কুল। তুমি তো বুঝতে পারছো জিনিসটা? এই যে মামাটা, সে মামাই, মামা। চাচাতো মামা ইকবাল সাহেব। ইকবাল এখনো বেঁচে আছেন, কিন্তু ইকবালের নাকি ওই রকম অবস্থা নাই, মানে গুছায় কথা বলার মতো, যে জন্য ওনাকে আনেন নাই। আর বাকি আপনি যা তথ্য এখানে বলছেন সবই কাটায় কাটায় সবকিছু মিলছে, 100তে 100 মিলছে। তাহলে আমাকে যে কাজে দেওয়ার জন্য আনছিল, তারপর এটা কোথায় ছিল? এটা ইকবাল ভালো জানবে। ইকবাল আপনার মাকে বলছে কাজে দিবে, এরপরে এখন ইকবাল নিয়ে আসছে। ইকবাল নিয়ে আসার পর আপনি তো বলছেন যে মহাখালী থেকে হারায় গেছে বা এরকম। হ্যাঁ হ্যাঁ, উনি আমাকে কি করছে, ওই যে ওইখানে বলছে যে তুমি এখানে দাঁড়াও। উনি কি বাথরুমে গেছে না কোথায় গেছে আমি বলতে পারি না। ওখান থেকে গেছে হারায়। হ্যাঁ, ওইখান থেকে, কিন্তু ওনার সঙ্গে ব্যাগ ট্যাগ সব আমার কাছে রেখেই গেছিল উনি। তার মানে ওনার আগে থেকেই সমস্যা ছিল। আল্লাহ মাফ করুক, আমি জানি না, যদি আপনি একসেপ্ট করেন, মেনে নেন, তাহলে ওনার আগে থেকেই কোনো ঝামেলা ছিল। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এই যে আমার মনে রাতে আংটি দিছে। দিছিলেন? আমার কানে কি স্বর্ণের কানে দুলছিল? কানে হাতে যা ছিল ঠিক ঠিক হয়েছে মা। এখন তুমি এটা কি মনে আছে আপনার, ওর কানে কিছু ছিল কিনা, পায়ে কিছু ছিল কিনা? আমার অত খেয়াল নাই। বেড়াইছি মনির নাগে, কোনে যে গেছি আর না গেছি, কত টাকা যে ব্যয় করেছি। কি করতেন, কোথায় টাকা দিতেন? ফকির বাড়ি। ফকির বাড়ি। ফকির কি বলছিল? ফকির বলেছে যে আছে। আছে, তারপরে এই যে ইন্টারনেটের কিবরিয়া একটা অনুষ্ঠান করবে, তারপরে 17 বছর পরে সেই অনুষ্ঠানের মাধ্যমে গিয়ে পাবেন, এগুলো বলছে? এসব বলে এটা। খালি কথা যে আছে, আমি ঢাকা ফকির বাড়ি আইছি। জীবনে কোনো ফকির বলবে না নাই, কারণ ফকির যদি বলে আছে, তাহলে ফকিরের ব্যবসা আছে। কাছে গেছি কইছে আছে, আছে কইছে সবাই বলছে আছে, সবাই। কারণ আছের সাথে মিলে গেছে, ফকিরের তো বাম্পার ফলন। হ্যাঁ, আমি অনেক চেষ্টা করছি, কিন্তু কারা কোথায় কি আমি জিজ্ঞেস করলেও মানুষ এরকম গুরুত্ব দেন না। আপনি যদি ধর্ম মানেন, তাহলে ধর্মীয় জায়গা থেকে, যারা বিলিভার, বিশ্বাসী তাদের জায়গা থেকে বলি, বিশেষ করে আমাদের রিলিজিয়ন ইসলামে যেটা আছে, এই ধরনের কথা বলা, মানে ইলমুল গায়েবী কথাবার্তা বলা, এটা ভয়ঙ্কর রকম ভাবে অন্যায় এবং এটা ভয়ঙ্কর রকম ভাবে গুনার কাজ, পাপের কাজ। এটা একদমই করা উচিত না। এখন আমি এবং আমি সারা জন্ম আপনার কাছে এই ক্ষমতা একমাত্র আল্লাহর, সো এটা করা উচিত না। থাকবে। আমি এখন চাকরি করি, গার্মেন্টসের চাকরি করি। মনিরে কি ডর? মনিকে ওর দাদি রাখে। দাদি আইসেন যে বাড়ি গেছে মহিলা ভালো। হ্যাঁ ভালো। আমার পরম ঠান্ডা আইছে, তোমার পরম ঠান্ডা আইছে, তাই হাঁটো।
আপনি কি তাই হাঁটো? তা আমাদের সাথে কথা বলতে হবে না কাকি? হ্যাঁ আমার আমার মনে পাইছি বাই করে ঠিক করে মনির আনন্দের সাথে তোমার মামার আইছে, খালার আইছে, মামার তার একটা বোন আইছে, আইসে তোমার আমি নিয়ে চলে যাবো আনন্দের সাথে আমাদের বাড়ি। বিয়ের অনুষ্ঠান আর কি, তার চেয়ে বেশি হয়েছে এই খবর পাতে সব সমাজ জানে। আর আমারে তোমার বন্ডি জাতি দেয়, আমার মা খাইবে না, ভাত খাইনি, কয়ে খাইনবে না আমার মা, আমি ওনে জাতি দেবো না। কে সেটা কে বলছে? আমার মেয়ে ও আমার জাতি না, আমার মা নার্গিস কি ওর বড় না ছোট? ছোট। ছোট। আচ্ছা আপনি একটু ঘটনা যেটা বলছিলেন আপনার মাকে একটু শোনাই দেখি সব ঠিক আছে কিনা। আমার বাবা মারা যাওয়ার পরে মাকে নানুরা নিয়ে আসে। নিয়ে আসছিল না? এটা আমি শুনেছিলাম, বাবাকে কখনো দেখিনি। মামার সাথে তার পরিচিত কারো বাসায় বেড়াতে এসেছি, তবে জায়গাটার নামটা বলতে পারছি না। মামা বলেছে তুই এখানে কয়েকদিন থাক, যেটা আপনার ওই ইকবাল মামা করছে আর কি। আচ্ছা অনেক সময় পার হওয়ার পর মামাকে পাইনি, খুঁজতে খুঁজতে অনেক রাত হয়ে যায়, এরপরে তো আপনি হারিয়ে গেছেন যেভাবে। এখানে বলেছেন যে নানুর বাড়ির পাশে একটা স্কুল ছিল, স্কুলটা কি আছে এখনো? স্কুলের নাম কি? প্রাইমারি স্কুল। তুমি তো গেছো স্কুল, নার্গিস গেল, তুমি কইলে মা মনির একটু দিয়ে রেখো, তুমি কই আইছিল না? বলছিলাম সেই কথা আমার সবসময় মনে তো, ওই কথা কই আর কান্দে। ও গলায় রূপার চেন ছিল, পায়ে নুপুর ছিল, কানে স্বর্ণের রিং ছিল, এগুলো আপনার মার মনে নাই হয়তো ছোটবেলা? আমারও মনে নাই। আচ্ছা আপনার তাহলে আপনারও যেহেতু মনে নাই, ওরা যেহেতু পাইছে ওদের। ওদের কাছে। আচ্ছা কাকি এবার আমি আপনাকে বলি, আপনার মেয়ে ভাগ্যবান। কিভাবে ভাগ্যবান বলি, আপনার মেয়ে যে যারা পাইছিল ওরাই পেলে পুষে নিজেদের মধ্যে মেয়েকে রাখছে, এবং যিনি পাইছে তার চাচাতো বোন না, যিনি আসছে জি জি জি। চাচাতো বোনের ছেলের লাগে আপনার মেয়ের বিয়ে দিছে। সে জামাইরে তো বোধহয় দেখছেন আমাদের ভিডিওতে, দেখেন নাই? আমাকে ভিডিও কি দেখাইছে আপনারে? হ্যাঁ, তো ওই যে ছোট একটা বাচ্চা দেখলেন, আপনি তো তাকাচ্ছিলেন না কারো দিকে, ওই ছোট বাচ্চাটা ওর, বুঝছেন? একটাই মাত্র মেয়ে, মেয়েটার নাম কি? মুসলিমা। মুসলিমা। আমার আমার নামের সঙ্গে মিলাই করে রাখছে মুসলিমা। ঠিক আছে, তো আপনার মেয়ের কপাল ভালো মাশাআল্লাহ। এখন ওনাকে কি আপনার মা মনে হয় সমস্ত কিছু জেনে শুনে, নাকি আমরা আরো খুঁজে টুজে দেখবো? না না, খোঁজা লাগবে না। হ্যাঁ আপনি নিশ্চিত এটা আপনার মা? নিশ্চয়ই। মাশাআল্লাহ, তাহলে পুরো পৃথিবী একদিকে, আপনার মতামত যেটা সেটাই ফাইনাল। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আলহামদুলিল্লাহ আমাদের আরো একটা ভিডিও সফল, এবং আমাদের এই সফলতার সংখ্যা দাঁড়ালো 92। আপন ঠিকানা, শুধুমাত্র আপন ঠিকানায় 92, এবং ইন টোটালি আরজিকি ব্রিয়া এন্ড থেকে এটা সফলতার সংখ্যা। মেলা মানুষ এক জায়গা হইছে, তোমারে দেড় দিন মানুষ বলেছে তুমি, তারপরে তোমারে আমাদের সফলতার সংখ্যা 122, আরো বেশি হবে কারণ বেশ কিছু ভিডিও পেন্ডিং আছে, ওগুলো রেজাল্টও ইনশাআল্লাহ চলে আসবে। বাড়িতে হ্যাঁ এখন যে এখানে যে আমি আজকে 10 তারিখ না, আমার স্যালারি রয়েছে, আপনি আমার বাসায় চলেন, আমি সব কিছু রেডি করে রাখছি আপনার জন্য। তোমার মামার আইছে বড় আশা। আমি অনেক বড় আশা করে আসছি যে আমার মামার আসবে, আমার মা আসবে, আমার বোন আসবে, আমি সবকিছু সম্পূর্ণ রেডি করে রেখে আসছি। আচ্ছা আপনারা সবাই মিলে বসে থেকে সিদ্ধান্ত নিয়েন কি করবেন, যেটা ভালো হয় আর কি। হ্যাঁ দিয়ে তোমার মামাকে নিয়ে তোমার ওই বাসাতে, তাহলে আমাকে সাথে এই সাথেই যাবে না? আচ্ছা চিন্তা করি। চিন্তা করো, ও শ্বশুর শাশুড়ি আছে, সবার সাথে কথাবার্তা বলতে হয়। আরে আমি তো বলি না এখন ওঠার জন্য। আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সময় দেন আমার একটু। দেখাচ্ছি সবার সাথে, দাঁড়ান। না আমার কোনো মানে এই কষ্ট হয়েছে, যার কাছে থাকছি বড় হয়েছি, আল্লাহর রহমতে ওনারা অনেক ভালো। সবার এত সৌভাগ্য হয় না, আমি তো এটা কোন দেখি নাই কখনো, যে নিজেদের মধ্যে রাইখা নিজেদের মধ্যে বিয়ে শাদী দিয়ে দিছে। কই যাবে, কার কাছে যাবে? শাশুড়ি যেটা বলতেছিল, এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লাগছে। আসেন দাঁড়ান, এটা দেখে খুলে ফেলতে হবে। আমার ভাগ্য অনেক ভালো আছে, বাইরে আছে। সবাই আছে, আসেন। আলহামদুলিল্লাহ উনি ওনার মাকে অ্যাকসেপ্ট করছে। হ্যাঁ আপনার বৌমা তো সবাইকে অ্যাকসেপ্ট করছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ ওরে মা, তুই 17 বছর কাঁদছিস, 17 বছর কাঁদছিস মা, তুই কি করে বেড়াচ্ছিস? কত বছর এই কাঁদছিস মা, এই করে বেড়াচ্ছিস। হয়তো ছোট কি করে বেড়াচ্ছিস?
থাক, থাক। এই, বাড়ি বাড়ি কি করে বেড়াইছি আমরা? ওই বাড়ি যে বাড়ি। মহাখালী সিঙ্গেল হারাইছে মহাকালে আমি কিভাবে খুঁজে পাবো? আমার আমি মনে বাড়িতে আমি ও কান্দার পরে আমরা বাসাতে বাইরে হচ্ছি দেবী ও কান্দা বাড়ি গেছি ও কান্দা কেন ওরে জিগাই আচ্ছা, উনি হচ্ছেন- আমাদের আমার মামা নামাই দিল বললো আমি আসতেছি আমার এখানে নামাই দিয়ে গেল আমি কই তুমি এতক্ষণ ধরে কাঁদতেছো তুমি আমাদের বাসায় আপনি বড় অনেক আমাদের বড় বাসায় দায়িত্ব লিখে ওর আর শাশুড়ি আমি আর ঝামেলা কষ্ট করে বেড়াচ্ছে, ওই দিনে আগে থেকে কিছু করে থাকে। আমার আব্বার আমার মায়ের খাতাটা মতো পড়াইছে। বলছে আমরা কানাতে দান ঢুকছিল আমার আচ্ছা, একটু পরিচয় করাই দেই, চিনছিনি তো ওর জামাই হাজবেন্ড, আর ইনি হচ্ছেন শাশুড়ি। হ্যাঁ, এবং শুধু শাশুড়ি না, মায়ের ভূমিকায় কিন্তু ওনারাই ছিল, ওনারাই পেলে বসে বড় করছে। চিনতে পারছেন তো না? সবার সাথে সবার কথাবার্তা হয়েছে তো? তো এখন আপনারাই ঠিক করেন কবে যাবেন, কি করবেন না করবেন। আচ্ছা, ওই যে ভদ্র মহিলা, উনি হচ্ছে ভিডিওর কথা বলছিল। ভাইয়া ওনারা কিন্তু গাড়ি নিয়ে অলরেডি চলে আসছে হ্যাঁ, কালকে নিয়ে যাবে। নিয়ে যাবে তো ওরাও আবার প্রিপারেশন নিয়ে আসছে, রান্না বান্না করে আসছে। তো সবাই মিলে বসে থেকে ওরা একটা সিদ্ধান্ত নেয় কি করবে না আমার করবে। উদ্দেশ্যে আমার একটু কথা বলার আছে হ্যাঁ, আমি সবার কথা নিয়ে নিই, তারপরে আমার এই ছোট ভাই জীবনটা নষ্ট করে দিয়েছে খালি আমার মিথ্যা বলছে। আমি বলছি যে ও কি ওইটা উচিত হইছে এটা উচিত হইছে বলে আমি নিয়ে নেই আমি যাও নিয়ে যাও এটা ঠিক করছে ঠিক করে নাই আমরা দেখে ভিডিও দেখার সাথে সাথে করে বেড়াইছি আর পাশে সবাই যাবো। আপনি খুশি? হ্যাঁ, এই যে বউয়ের তার পরিবার খুঁজে পেতে পাইলো, সবকিছু এখন পরিচয় হলো, কিছু বলার আছে? আমরা যে কাজটা করলাম আমাদের জন্য কিছু বলার না? কাজ করছো উপকার করছো ধন্যবাদ জি, আপনি খুশি হলে আমরাও খুশি। যে আপনারা দোয়া করবেন আমরা সবাই আপনাদের এখানে কি ভালোবাসি আমরা কাজ করি যে দোয়া করবেন আমাদের কি কাজ করেছে, আবার বাসায় রেখে মানুষ করেছে তারে তো উনি আসলে পাশের বাসাতেই থাকেন। হ্যাঁ, উনি ওই ভিডিওগুলো দেখাইতো এখানে আসার জন্য, ওরা তো অত বিষয়টা বুঝবে না। আমরা তো খালি বাসার নম্বর জানতো, বাসায় ছিল। ভাইয়া এই যে শরীফ ভাই একটা কাজ করছে এখানে যে যেদিন মিতা হারিয়ে গেছিল এদিন উনি হচ্ছে যে ডেট তারিখগুলো এটা ডকুমেন্টস হিসেবে এটা রেখেছে কোন শরীফ ভাই এটা? এই যে ওর মামা ও আপনি এটা হারানোর কথা 13/3/1412 বাংলা, আর এটা সাল দিয়েছেন ইংরেজি 27/7/5 রোজ সোমবার বিকেল 5টার সময় ঢাকায় যাওয়ায় বাংলা বৈশাখ মাসের 4 দিন হলে শরীফুল। আপনি হচ্ছেন ওর মামা হন না? মামা হন, আচ্ছা। আপনারা এই জানছিলেন তো বোধহয় সঙ্গে সঙ্গে না, মানে আরো পরে তো ওরা আর কিছু করেন না, আপনারা ধরেন নাই যে কোথায় দিছো, একটা ঠান্ডা করা জিডি করা? একটা মামলা করছিলাম। আচ্ছা, মামলাটা করার পরে আমাদের গ্রাম 2-3 মাস পরে হ্যাঁ তো গ্রামের মাতব্বর ছিল, চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল, হ্যাঁ আমার চাচাই ছিল মেম্বার। আচ্ছা, তা ওরা মিলে সবাই বললো যে দেখো এটা তো হারাই গেছে, হ্যাঁ। তো এটা নিয়ে কান্নাকাটি করে মামলা মোকদ্দমা করে কি হবে, সমাধান করে ফেলো। একটা সমাধানে আসি। তারপরে আপনারা সমাধান করে আমরা ফেলছেন। সেই ব্যাপারটা সমাধান। যাই হোক, তাহলে তো আপনারা একটা স্টেপ নিছিলেনই, জি যে মামলা মোকদ্দমা হয়েছে আর কি, বুঝতে পারছেন? আপনি হারা যাওয়ার পরে তো ওনাকে ছাড়ানো হয়নি, আসলে আলটিমেটলি ভাবে ছাড়ে নাই ওনারা। ওই যে বাবা সারা তোমার কাছে আমরা পথে পথে বেড়াইছি, পথে পথে। আপনি লাকি, খুবই লাকি, 3 মামা একসাথে আসছে আপনার নেওয়ার জন্য। এটা এরকম সৌভাগ্য কয়জনের হয়, তাই না? আমরা এই হচ্ছে বিষয়। আমার বড় মেয়েও আসছে, আমার বড় মেয়ে। যাক, ঠিক আছে ভাই, আপনারা এইভাবে যত্ন নিচ্ছেন, জিনিসটা এটা দেখেই বোঝা যায় 17 বছর ধরে। আচ্ছা, পার্স আপনার ওই যে স্টুডিওর ভিতরে পার্স আছে, নিয়ে এসে দাও ওনাকে। আর এই এখানে আপনার ডেট লিখে রাখা হয়েছে যে কবে আপনি হারাইছেন। তো এখন কথা হচ্ছে যে এটা যত্নবান যদি না হইতো তাহলে এই জিনিসগুলো হইতো না। ওনারা পরিবার থেকে যত্নবান ছিল, যে কারণে আজকে এই জিনিসগুলো হয়েছে। ঠিক আছে, কই রেজিনা, কই রেজিনা আসেন আপনার সাথে। পাইছস মায়েরও পাইছস মামারও পাইছস খুশি হইছি
তাই বলে আমি অনেক রাগ রাগ করছি, তো কেউ নাই তোরে ফালাই দিয়ে গেল কেন, তারা তুলে দিয়ে যাইতো, বলে আপনারা রাখেন আমরা পালতে পারতেছি না, তো এই রাস্তার মধ্যে ফালাই দিয়ে গেল, কিভাবে ফালাই দিয়ে গেল এতটুক বাচ্চারে, ওদের কি মায়া মায়া নাই, ওরা কি কান্দাও না, মায়ের জিগাইও না, খুঁজতেছে আল্লাহ পাক আপনার ওখানে ওনাকে পাঠাবে জন্য আপনাকে এটা মানে তারপরে বলে আমি দেখছি কানে কানে কানের ring ছিল ring। নুপুর ছিল ওই বানাই দিছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে রেজিনা, আমাদের তো আপনি রাখছিলেন ইবাদতে, আমরা আপনার ছেলে আমরা বলেন আপনি যেন কিছু বলতে চাচ্ছিলেন। জি ভাইয়া, সবাইকে আমি সালাম জানাই, আসসালামু আলাইকুম। আর আপন ঠিকানাকে আমরা আসলে পেয়ে এতটাই মনে প্রাণে ভালোবাসি। আর যারা আপন ঠিকানা দেখেন, অনেকেই হচ্ছে পাগলের মতো, মানে যখন আপনি একটা ভিডিও ছাড়েন তখন পাগলের মতো সবাই কাজ করি। তো এই কাজের পাশাপাশি মানে কাজ শুরুতেই যেমন বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা শুরু করি, তখনই যেন আমরা শেয়ারটা অধিক হারে করি। কারণ আমাদের একটা শেয়ারের, আমাদের এখানে টাকা পয়সার দরকার নাই, একটা শেয়ারের মাধ্যমেই কিন্তু একটা পরিবার ফিরে পাচ্ছে। তো এটা আর কি আমরা সবাই করবো, সবার কাছে আমার এটা রিকোয়েস্ট থাকলো। থ্যাংক ইউ। আর হচ্ছে ভাইয়া বিশেষ করে মানে আমাদের দেশে তো আছেই, বিশেষ করে কিছু প্রবাসী ভাইয়ারা আছে যারা এই কাজটা মানে অনেক মন দিয়ে করে। এবং আজকে আমাকে এখানে যে নিয়ে আসছে ভাইয়া, এখানে আসার পিছনে অনেক প্রবাসী ভাইয়ারা আছে, তাদের নাম আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না সবার ধরে, বলে শেষ করা যাবে না। জি, কিন্তু সবার জন্য দোয়া থাকলো। এবং ওনারা আসলে ভাই, ওনারা আসল আমাদের বীর। রাইট, এবং কোনো সন্দেহ নেই ব্যাপারে। এবং আমি আপনাকে স্পেশালি ধন্যবাদ জানাই যে আপনি, আমি ভাবছিলাম যে যেহেতু আপনি আনঅফিশিয়াল আপনাকে আমরা জোর দিয়ে বলতে পারবো কিনা, তারপরেও বলছিলাম যে প্লিজ আপনি আসলে আমরা খুব খুশি হবো, এতটুকুতেই আপনি চলে আসছেন। জি ভাই, আমি অনেক ভালোবাসি ভাই, আমার অসুস্থ, আমার বাচ্চা কিন্তু অসুস্থ, বুঝছেন। তো আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি সবাইকে জানাইতে চাই আমার বাচ্চার জন্য সবাই দোয়া করে। আর এই অনুষ্ঠানের মাধ্যমে এবং এই এতগুলো লোকের ওসিলার জন্য আল্লাহ পাক আমার বাচ্চাকে সুস্থ করে দেন। জি জি ইনশাআল্লাহ, আমরা সবার জন্য দোয়া থাকলো। অনেক অনেক বেশি দোয়া করি, আল্লাহ আপনাকে সবাইকে সুস্থ রাখুক, আপনার পরিবারকে সুস্থ রাখুক এবং ভালো থাকেন, এই দোয়াটা করি। জি ভাই, ঠিক আছে, আচ্ছা আসসালামু ঠিক আছে, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থাকেন। আচ্ছা আমি শেষ করি, মিতা ভালো থাকেন। আপনি যে, আপনার কি দুই ভাই নাকি? চেহারার মতো মিল আছে এখানে, মারাত্মক। যেমন ওর মায়ের সাথে ওর চেহারার মারাত্মক মিল, খালার সাথেও খুব মিল, আবার আপনার সাথে আপনার দুই ছেলের খুব মিল আছে। ঠিক আছে, তো মাশাআল্লাহ চেহারার সাথে সবার চেহারা মোটামুটি কার্বন কপি, সবাই মিলে ঝিলে থাকেন। হ্যাঁ, এবং সম্পর্ক রক্ষা করাটাই কিন্তু আমাদের কাজ, এই হচ্ছে বিষয়। তো আজকে থেকে নতুন করে সবকিছু শুরু হোক, যা গেছে গেছে, এটা নিয়ে মাথা খারাপ করার কিছু নাই। সবাই মিলে ভালো থাকলে মনে করবো যে আমরা একটা ভালো কাজ করতে পারছি। ঠিক আছে না, ভালো থাকেন। জি শেষ করি তাহলে, আসসালামু আলাইকুম। মিষ্টি মুখ করেন প্লিজ। হ্যাঁ।